শফিক, সমাবেশস্থলে জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন? উপস্থিতি একেবারে উপচে পড়া ভিড়। সকালে অনেক সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং আপনি জানেন যে নওগাঁর এটি মাঠ একটি ঐতিহাসিক মাঠ। এই মাঠের যে জনসভা, এই জামায়াত ইসলামের এই জনসভাকে সাক্ষী হিসেবে নিজেকে সাক্ষী হিসাবে ধরে রাখতে 11টি উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা দলে দলে এসে যোগ দিচ্ছেন এবং এই মুহূর্তে এটিম মাঠের প্রায় কানায় কানায় পূর্ণ বলা চলে। নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ ছুটে এসেছেন এবং তারা বলছেন ডাক্তার শফিকুর রহমান তিনি আসলে কি বলবেন আজকের এই জনসভায়, আগামী দিনে তার যে পরিকল্পনা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের পরিকল্পনা কি রয়েছে সেটি ডাক্তার শফিকুর রহমান তুলে ধরবেন। সেই পরিকল্পনা ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে শোনার জন্য নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং বিভিন্ন সাজে সজ্জিত হয়ে জামায়াতের নেতাকর্মীরা তাদের মাথায় ব্যাজ পরে ব্যানার ফেস্টুন নিয়ে পতাকা নিয়ে কিন্তু তারা সমাবেশ স্থলে এসেছেন এবং তাদের প্রিয় নেতাকে দেখবার জন্য, তার বক্তব্য শোনার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানকার স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দদের, তারা বলছেন এটি একটি ঐতিহাসিক জনসভা হিসাবে অনেক দিন পর জামায়াতের এত বড় জনসভা এই অঞ্চলে, বিশেষ করে জয়পুরহাট, নওগাঁ, নাটোর এবং এই অঞ্চলে এত বড় জনসভা এর আগে জামায়াতে ইসলাম করেনি। অর্থাৎ একটি ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির। তার বক্তব্য শোনার জন্য দলে দলে মানুষজন এই মাঠে ছুটে আসছে। এর মধ্যে একেবারে কানায় কানায় পূর্ণ 11টার দিকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পারছি। শাওন, অনেক ধন্যবাদ শফিক আপনাকে।